হাই, গুড আফটারনুন। বিকালবেলা ছেলেকে নিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি এদিকে। তো একটা আম বাগান ওর দেখে মনে হলো, হাই কর সবাইকে, হাই। তো একটা আম বাগান ওর দেখে মনে হলো যে যেখানে বাবাটা ভিডিও করো তুমি। যাই হোক, প্রথম কথা বলছে ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চেষ্টা করবেন কমেন্ট লেখার। যদি মনে হয় অবশ্যই প্রয়োজন আছে আপনাদেরও এরকম ভিডিও, তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন। ভালো লাগলো, পরিবেশটা অবশ্যই সুন্দর আজকে। আসলে কেন ভিডিওটা করছি তার একটাই কারণ, আজকে বেশ কিছু মানুষের সঙ্গে আমার ইন্টারাকশান হয় আমার কাজের সূত্রে, এবং আমি বাজার যাওয়া, আমি বেশ কিছু আমি সেলুনেও গেছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে বেশ কিছু মানুষের সঙ্গে আমার ইন্টারাকশান হয়, এবং ইন্টারাকশানে একটা কথা উঠে আসছে, প্রত্যেকেই কোথাও না কোথাও এই গরমে প্রবলেম হচ্ছে, এবং প্রবলেমের একটা মূল কারণ ওবেসিটি, তাদের ওজন। এবং এই ওজন সমস্যায় অনেকেই ভুগছেন, আমি জানি হয়তো ভিডিওটা অনেকেই দেখবেন যারা, তাদের মধ্যেও এরকম অনেক থাকতে পারে আত্মীয় পরিজন বা প্রতিবেশী বন্ধুবান্ধব যাদেরকে কিন্তু ওজন সমস্যা যারা হয়তো ভুগছেন। কিন্তু আমি একটাই কথা বলবো, কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকুন, ওজন সমস্যার সমাধান কিন্তু আপনাদের হাতের মুঠোয়। এবং আমরা প্রত্যেককে বলছি যে কনফিডেন্টলি আপনারা ওজন কমাতে পারবেন। খুব সিম্পল ট্রিক্স, খুব কঠিন কিছু বিষয় না, খুব সহজ পদ্ধতি। আমাকে একজন শেয়ার করছিলেন, দাদাভাই বলছিলেন যে তার ওয়াইফ অনেক দিন ধরে যোগা করছে, বিভিন্ন কিছু করছে, বাট কোনো ওজন কমছে না। তো আমি বললাম খুব সহজ ব্যাপার, 3 মাস 90 ডেজ আপনি চাইলেই আপনার ওজনটাকে একদম জায়গায় নিয়ে আসতে পারবেন, এবং অনেক হেল্প করতে পারবেন আপনি অনেক মানুষকে, যারা ওজন সমস্যা নিয়ে অনেক দিন ধরে ভুগছে কিন্তু সলিউশন পাচ্ছে না। আমি ছোট্ট কিছু জিনিস বলে দিই, অবশ্যই ভাস্ট জিনিসটা আমি আপনাদেরকে পরবর্তীকালে শেয়ার করব যদি আপনারা চান। তো আমি প্রত্যেককে একটাই কথা বলবো যে ওজন সমস্যার জন্য কীভাবে আপনি আপনার নিজেকে প্রস্তুত করবেন। প্রথমে মাইন্ড প্রিপারেশন করুন যে ইয়েস, আমাকে ওজন কমাতে হবে। ওজন কমানোর প্রথম ট্রিক্স কিন্তু আপনার মাইন্ডটা প্রিপারেশন, যে ওজন আমাকে কমাতে হবে এনি হাও। তার জন্য যদি আমাকে একটু পরিশ্রম করতে হয় আমি করব, অবশ্যই যদি একটু মেনে চলতে হয় আমি মেনে চলবো, এবং অবশ্যই যদি আমাকে কিছু কিছু কথা শুনতে হয়, যদি আমার কোচ বা আমার গাইড আমাকে কিছু কথা বলেন, আমাকে সেটাকে মানতে হবে। তো প্রথম ট্রিক্স যেটা, সেটা হচ্ছে একটা মাইন্ড প্রিপারেশন। মাইন্ড থেকে সমস্ত কিছু, যদি মাইন্ড চায় যে আপনি ওজন কমাবেন, তাহলে আপনি জানুন যে আপনি ওজন কমিয়ে ফেলেছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, সেটা হচ্ছে কী মাইন্ড প্রিপারেশন নেবেন। মাইন্ড প্রিপারেশন অল্প অল্প করে নেবেন, যেমন ছোট্ট ছোট্ট চেঞ্জ করুন প্রথম, যেন আপনি এক্সারসাইজ করতেন না, একটু এক্সারসাইজ করুন। খুব বেশিক্ষণ দরকার নেই, 20 মিনিট থেকে 30 মিনিট ডেইলি অল্প অল্প করে এক্সারসাইজের মধ্যে ঢুকুন, এবং সেটাকে ধীরে ধীরে একটুখানি টাফ বানান, সেটাকে একটুখানি পরবর্তী স্টেজে দিন দিন আপগ্রেডেশন করুন। এবং এভাবেই কিন্তু আপনি প্রতিদিনের ডেইলি যদি অভ্যাসের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনার ওজন কমানোর ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপ আমি বলবো যে আপনার ক্যালোরি কন্ট্রোল, অর্থাৎ খাবার দাবারে কী করে ক্যালোরি কন্ট্রোল করবেন, সেটা একটা সঠিক প্ল্যান নিন। অবশ্যই বলবো কারো গাইড নিন, কোনো কোচের বা অবশ্যই যারা এই বিষয়ে এক্সপিরিয়েন্স তার গাইড নিন। উইদাউট এনি গাইডেন্স আপনি কখনোই এমন কিছু করবেন না যেটা আপনার শরীরের জন্য হার্মফুল হয়ে যাবে। সো অবশ্যই গাইডেন্সের মাধ্যমে ক্যালোরিটাকে কাট করার চেষ্টা করতে হবে। কী করে ক্যালোরি কাট করবেন তারা খুব ভালো জানেন, বা আপনারাও ক্যালোরি কাট করতে পারবেন। লো ক্যালোরি খাবারযুক্ত, গ্লাইসেমিক ইন্ডেক্স যাতে কম থাকছে, তার পাশাপাশি আমরা যেখানে ফাইবারযুক্ত রিচ খাবার, সেই সমস্ত খাবার আমাদের ক্যালোরি কন্ট্রোল করতে সুবিধা করে। বাট ডিসক্লেমার অবশ্যই বলবো, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রবলেম রয়েছে, অবশ্যই সেই প্রবলেম অনুযায়ী অবশ্যই বলবো প্রপার গাইডেন্সের মধ্যে থেকে করুন। 3 নম্বর যেটা রয়েছে, সেটা হচ্ছে একটা প্রপার লাইফস্টাইল, অর্থাৎ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট খাবার খাবার, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমাদের ডাইজেস্টিভ হেলথে প্রবলেম হয়, হজম শক্তিটা আমাদের কী হয় দিনের পর দিন কমে যেতে শুরু করে, এবং যখনই হজম শক্তি কমে যায় সেটা আমাদের কিন্তু এফেক্ট করে। এবং আপনি এমন কিছু খাবার খাচ্ছেন যেটা ঠিকমতো হজম হচ্ছে না, আপনার যেই খাদ্য পরিমাণটা আপনার শরীরে দরকার ছিল সেটা শরীরে গেল না, বাট আপনার ক্রেভিংটা বেড়ে গেল, আপনি আরও বেশি করে খাচ্ছেন, অনেক কিছু খাচ্ছেন, এরকম কিছু খাবার যেগুলো আপনার হয়তো শরীরের প্রয়োজন নেই, প্রতিদিনের ডায়েটে না থাকলেও কোনো ব্যাপার না, বাট আপনি সেগুলোকে দিয়ে ফেলছেন। আবার এমন কিছু খাবার যেগুলো আপনার প্রতিদিনের ডায়েটে ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলোই হয়তো হারিয়ে যাচ্ছে। যাই হোক, প্রত্যেককে বলবো খুব সিম্পল ট্রিক্সের মাধ্যমে যদি আমি আমার দিনলিপিটাকে একটা সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমার কোনো খুব সিম্পল প্রসেসে আমি আমার ওয়েট লসটা করে ফেলতে পারি। প্রথমত আমরা এক্সারসাইজটার কথা বললাম, সেটা এক্সারসাইজটা ভীষণ জরুরি। আমরা অবশ্যই আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারি, একদম অনলাইন ক্লাসেস রয়েছে, আমি নিজে অনলাইন ক্লাসেসগুলো কন্ডাক্ট করি, এবং তার পাশাপাশি প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন ওয়েট লস থেকে শুরু করে ভ্যারাইটিস প্রবলেম নিয়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে একটা প্রপার একটা ডায়েট, এবং একটা প্রপার চার্ট। ডায়েট বলতেই মানুষের মধ্যে প্রথম প্রশ্ন আসে কি কম খাবো, না একদম না, কম খাবেন না, সারাদিন খাবেন, একটা নির্দিষ্ট পরিমাণে খাবার খাবেন, সব কিছু খাবেন। যদি কেউ বলে থাকে যে না সব কিছুকে ডায়েট করা যায় না, এটা খুব ভুল ধারণা। অবশ্যই সব কিছু খাবেন, কতটা পরিমাণে খাবেন, লিমিটেড পরিমাণে খাবেন, কী পরিমাণ আপনার জন্য ঠিক আছে, কোন পরিমাণটা আপনাকে এই মুহূর্তে বাদ দিতে হবে, পরবর্তীকালে অবশ্যই
অবশ্যই খেতে পারবেন। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনার ব্যাপার আছে। তো খুব সহজ ট্রিক্সে কিন্তু ওজন কমা যায়, এবং একটা কথা বলছি 90 দিন লাগে মাত্র, খুব বেশি দিন সময় লাগে না। 90 দিন যদি ধৈর্য ধরে আপনি এই বিষয়টা ফলো করতে পারেন, আপনার ওজন কিন্তু কমতে বাধ্য। কোনো রকম টাফ গেম নয়, ইজি একটা গেম, কিন্তু মানুষ কিন্তু সেটা খেলছে না। মানুষ যেটা করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, এটা করছে ওটা করছে, এই বিষয় নিয়ে এটা নিয়ে অনেক কিছু করছে, বাট ওজনটা কমছে না। মানে আমি একটাই কথা বলবো, ওজন কমানো খুব সহজ একটা পদ্ধতি, যেটা হচ্ছে একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে এক্সারসাইজ করুন, প্রপার একটা সিস্টেমের মধ্যে চলুন, একটা প্রপার খাদ্য খাবারের তালিকা, যেটা ভীষণ জরুরি আমাদের সকাল থেকে রাত অবধি একটা তালিকা। অনেকে বলুন বিজি শিডিউল, নো প্রবলেম, বিজি শিডিউলের মধ্যেও সম্ভব। অনেকে বলবেন আমি তো বসে বসে কাজ করি, তাদের মধ্যেও সম্ভব। অনেকে বলবেন হার্ড ওয়ার্ক, সারাদিন সকালে বেরিয়ে যাই, রাত্রে আসছি, বাট আমি পারছি না মেনটেন করতে, তারাও পারবেন, এতটা সিম্পল। এবং তার সঙ্গে আপনার খাদ্য তালিকাটা, কিছু কিছু জিনিসকে আপনাকে সবসময়, এটা অলওয়েজ, আমরা বিভিন্ন প্রবলেমের সময় ডাক্তারবাবুদের কাছে যাই, বিভিন্ন জায়গায় ভিজিট করি, এবং আমরা কিন্তু এটা দেখি যে তারা বলে দেন যে আপনি এই এই কারণের জন্য এই খাবারগুলো খেতে পারবেন না, আপনার জন্য এই খাবারগুলো বাদ থাকুক। কিন্তু আমি আবার বলবো, যদি আপনি 90 ডেজ প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খ একটু মেনে চলতে পারেন না, পরবর্তীকালে আপনি সারা জীবন সেই জিনিসগুলো খেতে পারবেন, সেই খাবারগুলো খেতে পারবেন যেগুলো আপনি সত্যি চাইছেন, যে হ্যাঁ আমি একটু টেস্ট নেই, আমি বিভিন্ন রকম খাবার খেতে ভালোবাসি। আর আমরা বাঙালিরা কিন্তু অবশ্যই ভ্যারাইটিস খাবার খেতে পছন্দই করি, তো আপনি সেগুলোও স্বাদ নিতে পারবেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে যদি আপনি নিজে ফিট থাকেন তখনই আপনি পারবেন, যদি আপনার ওজনটা নিয়ন্ত্রণ থাকতে, অনিয়ন্ত্রিত দিনের পর দিন ওজন বেড়ে গেলে এটা কখনোই সম্ভব হবে না। তো বন্ধুরা, প্রত্যেককে বলবো নিজেদেরকে ফিট রাখার এই 3টে মন্ত্র মাথায় রাখুন। একটু এক্সারসাইজ করা জরুরি, অবশ্যই প্রপার গাইডেন্সে। দ্বিতীয় নম্বর, একটা প্রপার ডায়েট প্ল্যান বা খাদ্য তালিকা জরুরি, যেটা অবশ্যই উইদাউট এনি গাইডেন্স এটা করতে যাবেন না, গাইডেন্স নিয়ে করবেন। আর 3 নম্বরটা অবশ্যই বলবো, একটা দিনলিপি সাজিয়ে নিন, যেটার মাধ্যমে আপনি আপনার ওয়েট কন্ট্রোল তো অবশ্যই করতে পারবেন, বিভিন্ন রকম প্রবলেমও কিন্তু এর পাশাপাশি আপনার চলে যেতে শুরু করবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটাই কথা বলবো, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, ছেলে ছিল আমার সঙ্গে, এবং ও দেখলাম মাঠের মধ্যে ঘোরাঘুরি করছে, দুষ্টুমি করছে, এবং ওই কোথাও না কোথাও আমাকে এখানে নিয়ে এসছে এই বাগানের মধ্যে, আম দেখছে, গাছে আম পাচ্ছে। যাই হোক, ভালো লাগলো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই চেষ্টা করবেন ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে। অনেকেই চেষ্টা করছেন ওয়েট লসে, বাট পারছেন না, আমরা হেল্প করার জন্য অবশ্যই আছে আমার, কিন্তু অবশ্যই এই পেজে দেখবেন, এখানে আপনার ফোন নাম্বার পেয়ে যাবেন, এই ফোন নাম্বারে অবশ্যই কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা টোটাল টিমটা কাজ করি এটা নিয়ে, এবং মানুষকে সুস্থতা নিয়ে প্রচুর মানুষকে হেল্প করছি, তারা ওয়েট কমাচ্ছেন, তারা ভালো আছেন, খুব সুন্দর আছেন। তো অবশ্যই বলবো, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, এবং অবশ্যই ওয়েলকাম থাকলো আমাদের সিস্টেমের আপনাদের প্রত্যেককে। তো জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খুব ভালো থাকবেন। ওকে, টাটা, বাই।